আল্লাহ নিকট সর্বাধিক প্রিয় হলো সেই ব্যক্তি, সবচেয়ে প্রিয় নেক আমল হলো এই ছোট্ট ছোট্ট কাজ দিয়ে কিন্তু আপনি বহু নেকি আজকে অর্জন করতে পারেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। একটা হাদিস খালি বলবো, মেনে চলার চেষ্টা করবেন। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال আন্না রাজুলান জা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, فقال ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ। একজন লোক একদিন আল্লাহ রাসূলের সামনে এলেন, এসে বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয় ব্যক্তি কে? জবাবে সেদিন আল্লাহ রসুল যে কথা কটি বলেছিলেন, আমি আরবি বাদ দিয়ে বাংলায় খালি অনুবাদ করে দিচ্ছি, এগুলো আপনারা মেনে চলবেন, কারণ এটা আমার কথা কিছুই নাই। এক, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে সে আল্লাহ নিকটে সবচেয়ে বেশি প্রিয়তর হয়। মনে রাখবেন, যে ব্যক্তি মানুষের সবচেয়ে উপকার করে সে আল্লাহর সর্বাধিক প্রিয় হয়। দুই, সবচেয়ে প্রিয় নেক আমল হলো কোনো মুসলিমকে আনন্দিত করা, দুঃখিত করা নয়, অথবা তার কোনো বিপদ, কষ্ট বা উৎকণ্ঠা দূর করা, অথবা তার ঋণ পরিশোধ করে দেওয়া, অথবা তার ক্ষুধা দূর করা। সবকটাই কিন্তু আমরা আজকে সুযোগ পাব। এই যে কটা কথা বললাম, এই দুটো ধারার মধ্যে সবকটাই আপনারা কিন্তু আজকে পাবেন। টয়লেট 170টা, মানুষ তো কত গুণ বেশি তার ঠিক নাই, লাইন পড়বে না? যদি আপনার ঠেলাঠেলি শুরু করে দেন তো টয়লেট বাদ দিয়ে সবই হবে। এখানে কিন্তু একটা সুযোগ আছে, খাওয়ার প্যান্ডেল আছে, ক্ষুধাকে চাপতে হবে। আমরা সিয়াম রাখা মুসলমান, প্রয়োজনে 15 ঘন্টা থাকবো তাও ভালো, কিন্তু খাদ্য ওই প্যান্ডেলে গিয়ে হইচই করে ঠেলাঠেলি করবো না, শৃঙ্খলা বজায় রাখবো। একজন ভাই মোবাইল হারিয়ে গেছে, উৎকণ্ঠা, কি হয়েছে ভাই, আপনার কেমন হয়েছে, কি সমস্যা কি? ভাই ওর মোবাইল হারিয়ে গেছে, বুঝতে পারছেন কিন্তু কি হলো? যদি আপনার মোবাইলের জ্ঞান থাকে, আমি কিন্তু অফিসে বকলাম, কিছু বুঝি না, আপনি বলে চিন্তা করে না, ব্যবস্থা করছি। পড়ে আছে লোকটা, মোবাইল ফেলে হাঁটা দিয়েছে, খেয়াল করে নাই। আপনি ভাই মোবাইলটা, এই যে আপনার আপনারই হবে, পড়েছিল এখানে, নিয়ে নেন। এমনি করে পরস্পরকে সাহায্য করার মধ্যে কিন্তু আজকে হাদিসটা ফলো করা যাবে। এখান থেকে ঘোষণা হচ্ছে, মঞ্চ থেকে আপনার কাঁথা সোজা করুন, আপনার গায়ে কেউ হাত দেবে না, কেউ ঠেলাঠেলি করবে না। আপনার ইমান আপনাকে বলে দেবে যে আমি যে কাঁথা সোজা না করে আমার সালাদটা কবুল হবে না, অল্পের জন্য কেন আমি নিজের ক্ষতি নিজে করব? আপনি কিন্তু আলহামদুলিল্লাহ নিজে নিজে কাতার সোজা করবেন। যদি সুশৃঙ্খলভাবে আজকে কাতার সোজা করে সালাত আদায় করেন, আজকের ইজতেমা যারা নতুন এসছেন, যারা কখন আসেননি, তারা কিন্তু আপনাকে সম্মান করবে, প্রশংসা করবে। আহা, রাজশাহী গেছিলাম, মানুষগুলো এত সুপ্রশিক্ষিত যে তারা খালি হুকুম দিলেই সেইভাবে কাজ করে। আনুগত্য হলো সবচেয়ে বড় জিনিস। আনুগত্যহীন সংগঠন ইসলাম কখনোই পছন্দ করে না। আর আমাদের এই ইজতেমা সংগঠনের ইজতেমা, কোন ব্যক্তি উদ্যোগে এই ইজতেমা হয় না। আপনারা কেউ খেয়াল করে দেখেছেন আমাদের পোস্টারের কারণ বক্তার নাম থাকে? একটু বলেন শুনি কথা আপনাদের। এদিকে উত্তর দিকে লোকরা কি বলে? আমাদের কারণ পোস্টার দেখছেন আপনারা? পোস্টারে নেই তো নাম দিবে কোথায়? আস্তে আস্তে কিছুই থাকবে না, খালি ঘোষণা জানবেন অমুক তারিখে ইজতেমা হবে। আপাতত আমাদের নিয়মিত ঘোষণা হলে এই প্রতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ বৃহস্পতি শুক্রবারে আমাদের ইজতেমা হয়, এটা মুখস্থ রাখবেন। বিশেষ কোনো সমস্যা না হলে এর পরিবর্তন হবে না। তবে হ্যাঁ, মাশাআল্লাহ আমাদের ভাইরা হুঁশিয়ার হয়ে গেছে যে এই 3 দিনেই এখানে রাজশাহীতে আর একটা বিশাল 3টা ইজতেমা হচ্ছে 3 দিন ধরে, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। যত ইজতেমাই হোক, এখানে কিন্তু অন্যবার চেয়ে বেশি লোক হয়েছে। এবার অনেক কিছুই হবে এই ইজতেমাকে ঘায়েল করার জন্য। কিছুই আমরা তোয়াক্কা করি না, সির্ফ আল্লাহর ভরসা করি। আল্লাহর ইচ্ছা হলে আল্লাহর নেক বান্দারা ইজতেমায় আসবেন, না আসলে আমাদের কিছুই করণীয় নাই, ঠিক না? এটা ইমানি ব্যাপার, কোনো জবরদস্তি এখানে নাই। তো এই যে
হাদিসের 2 নম্বর যে বক্তব্যটা, কারো কষ্ট দূর করা, কারো উৎকণ্ঠা দূর করা, কারো বিপদ হলে বিপদ দূর করা, অথবা কারো ঋণ পরিশোধ করে দেওয়া। বড় ঋণ তো আপনি পারবেন না। ধরুন আপনি গাড়িতে উঠছেন, অটোয় মার্কেটে যাবেন, অটোতে 10 টাকা ভাড়া নেবে, হাত দিতে পকেটে টাকা নেই, বেশ লজ্জা পড়ে গেছে, ভাই চিন্তা করে টাকা আমি দিয়ে দিচ্ছি, এটা বলা যাবে না? এই ছোট্ট ছোট্ট কাজ দিয়ে কিন্তু আপনি বহু নেকি আজকে অর্জন করতে পারেন। অথবা ক্ষুধা দূর করা, ভাই আসলেন তো অনেক দূর থেকে, খাওয়া দাওয়া করেছেন না? ভাই তাই তো, কোথায় খাইতে হবে তা তো জানি না, আরে এখন কোথায় খাই, এখন ইজতেমা শুরু হয়ে গেল, আপনি টান দিনে চলে গেলেন, ভাই চলেন তো ওই প্যান্ডেলে চলেন, নইলে আপনি কিছু বিস্কিট কিনে তাকে দিয়ে দিলেন। এইভাবে যদি আমরা চেষ্টা করি, 2টা বিস্কুটের বিনিময়ে আপনি জান্নাত খরিদ করতে পারেন আজকে। এই সুযোগ কিন্তু আজকের দিনটা আল্লাহর ইচ্ছা আছে। 3 নম্বর, আল্লাহ রসুল বলছেন, আমার কোনো ভাইয়ের সাহায্যের জন্য তার সাথে হেঁটে যাওয়া আমার নিকট এই মসজিদে, অর্থাৎ মদিনায় মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চাইতেও প্রিয়তর। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মসজিদে নববীতে ইতিকাফ করার জন্য বাংলাদেশের লোকরা যায় না, অথচ আল্লাহ রসুল কি বলছেন, একটা ভাইকে আমি যদি সাথে এগিয়ে দেওয়া আমার নিকটে বেশি প্রিয় এই মসজিদে 1 মাস ইতিকাফ করার চাইতে। এর সাথে নেকির কাজে কিছু হয়, হাদিসটা মনে রাখবেন। 4 নম্বর, যে ব্যক্তি তার ক্রোধকে সংবরণ করবে, আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবেন। নিজের ক্রোধ কার্যকর করার সুযোগ থাকা সত্ত্বেও যে ব্যক্তি তা দমন করবে, কিয়ামতের দিন মহান আল্লাহ তার হৃদয়কে সন্তুষ্টি দিয়ে ভরে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, দেখবেন হারামের চারপাশে একটা বড় ফেস্টুন থাকে, জলে আর নেবে একটি শব্দ, লা তাগদাব, ক্রুদ্ধ হয়েও না। খেয়াল করে এটা মনে মনে একটু কাবা ঘরে তাকান, লা তাগদাব, ক্রুদ্ধ হয়েও না। কারণ প্রচণ্ড ভিড় হয়তো, আর ভিড়ে তো মানুষ রাখতে হবেই, আর এমনি তো ভিড়, তারপর গরমও খুব বেশি, আর মানুষ যদি ঠেলাঠেলি করে তো রাখতে এমনিতেই হয়। এই জন্য এই হাদিসটা তারা ব্যবহার করেছে, লা তাগদাব, ক্রুদ্ধ হইবেন না। আজকেও কিন্তু আপনাদেরকে বলছি, সমস্যা মেলা কিছু ঘটবে, ক্রুদ্ধ হবেন না। আল্লাহ রসুলের হাদিস মেনে চলুন, তাহলে আমি মুসলিম, তাহলে আমি আহলে হাদিস। যদি এটা করেন, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন আল্লাহ তার হৃদয়কে সন্তুষ্টি দিয়ে ভরে দিবেন, অর্থাৎ সে জাহান্নাম থেকে মুক্ত হবে। 5 নম্বর, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে গিয়ে তার কোনো প্রয়োজন মিটিয়ে দিবে, কিয়ামতের কঠিন দিনে, যেদিন পুলসিরাতের উপর সকলের পা পিছলে যাবে, সেদিন আল্লাহ তার পা দৃঢ় রাখবেন। কঠিন ব্যাপার, কিয়ামতের দিন পুলসিরাতে কার পা স্থির থাকবে না, আর পা পিছলে পড়লেই জাহান্নামের আংটা ধরে ফেলবে আমাকে। যদি সেদিন আমাদের তকদির ভালো থাকে, আমাদের পা দৃঢ় থাকবে, পিছলে যাবে না। আমরা সবাই মিলে আল্লাহকে দোয়া করি, আল্লাহ কিয়ামতের কঠিন সময়ে সেই পুলসিরাতের উপরে আল্লাহ তুমি আমাদের পাগুলোকে দৃঢ় রেখো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে গিয়ে তার প্রয়োজনটা মিটিয়ে দেবে, সে কিন্তু এই পুরস্কারটা পাবে। 2জন ভাই, আর একজন আগন্তুক এসে বললেন, ভাই আমি তো আমির যাওয়ার সময় সাক্ষাৎ করব, কিভাবে করব, জীবনে তো রামদাবাতে আসি নাই। একজন বলল, এখান থেকে সোজা চলে যান, এদিকে কোন দিক, পূর্ব দিকে একটা বড় বড় 2-3টা আম পাবেন, ওটা হলো আম চত্বর, ওখান থেকে বামে যাবেন, তারপর ওখান থেকে ডানে যাবেন, আমি সেকে পেয়ে যাবেন। ও লোক ভাবে কোথায় আম চত্বর, কোথায় ডান, কোথায় বাম, কি করি এখন। আরেকজন বলে, ভাই চিন্তা করেন, আমি যাচ্ছি আপনার সাথে, চলুন দেখা করে দিয়ে আসি। সোজা নিয়ে চলে গেল, আমি সাথে দেখা করালো। বলুন এই 2জনের মধ্যে কে বেশি নেকি পাবে? পরের লোকটা না আগের লোকটা? 2জনে নেকি পাবে, কিন্তু পরের লোকটা বেশি পাবে। প্রথম লোকটা 10 নেকি, পরের লোকটা হয়তো 20, আল্লাহ চাইলে 700 নেকি দিয়ে দিতে পারে, যদি সাথে করে দিয়ে আসে। এটাই হলো এগুলোর উদাহরণ।
সাধ্যমতো মানুষকে ভালোবাসুন, উপকার করুন, ইনশাল্লাহ এই উপকার হারিয়ে যাবে না। এই মুহূর্তে আপনার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এই উপকারের বদৌলতে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। 6 নম্বর তিনি বলেন, সিরকা যেমন মধুকে নষ্ট করে দেয়, মন্দ আচরণ তেমনি মানুষের সৎকর্মসমূহ বিনষ্ট করে দেয়। আপনি খুব ভালো, বড় জ্ঞানী, বড় আলেম, সবই ঠিক আছে, কিন্তু আপনার আচরণটা খারাপ। হাদিসটা মনে রাখবেন। মধু তো সবচেয়ে মজাদার জিনিস পৃথিবীতে, অত সিরকা পড়লে মধু কেউ খায় না। দুধ সবচেয়ে উপাদেয় খাদ্য আমাদের, কিন্তু গোচেনা পড়লে কেউ দুধ খায় না। ঠিক অমনি করে আচরণ যদি খারাপ হয়, আপনার সব নষ্ট। হাদিসের সর্বশেষ কথা হচ্ছে এটাই, সিরকা যেমন মধুকে নষ্ট করে দেয়, মন্দ আচরণ তেমনি মানুষের সৎকর্মসমূহ বিনষ্ট করে দেয়। তবরানী আওসাত সহিহা 906 নম্বর হাদিস। এর মধ্যে দিয়ে আমাদেরকে আল্লাহ রাসূল যে উপদেশটা দিলেন সেটা এই যে, দেখো, ব্যক্তি কল্যাণ হোক আর সমাজ কল্যাণ হোক, ছোটখাটো কোনো সুযোগকেও যেন তোমরা নষ্ট না করো। ইজতেমার কমিটি বিরাট একটা আয়োজন করেছেন, এটা তাদের বড় উপার্জন, বড় নেকি, কিন্তু আপনি এত শত কিছু করেন নাই। ইজতেমায় এসেছেন, মানুষের কিছু উপকার করেছেন, এটাই কিন্তু আপনি এই বিশাল নেকি পেয়ে গেলেন। বড় হোক আর ছোট হোক, ইসলাম সকল ব্যাপারে মানুষকে পরিপূর্ণভাবে মুসলিম হওয়ার আহ্বান জানিয়েছে। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। এটা প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ পাকের এই আহ্বান। আর তার নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান হচ্ছে এটা হচ্ছে ব্যাখ্যা। আসুন আবার আমি ওই 6টা পয়েন্ট মনে করিয়ে দিই। আল্লাহ নিকট সর্বাধিক প্রিয় হলো সেই ব্যক্তি যে ব্যক্তি মানুষের সবচেয়ে বেশি উপকার করে। 2 নম্বর, সবচেয়ে প্রিয় নেক আমল হলো কোনো মুসলিমকে আনন্দিত করা, তার কোনো বিপদ, কষ্ট বা উৎকণ্ঠা দূর করে দেওয়া, অথবা ঋণ পরিশোধ করে দেওয়া, অথবা তার ক্ষুধা দূর করে দেওয়া। 3, আমার কোনো ভাইয়ের সাহায্যের জন্য তার সাথে হেঁটে যাওয়া আমার নিকটে এই মসজিদে নববীতে 1 মাসে থেকে করার চাইতেও প্রিয়। বোঝা গেল, সাহায্য করার জন্য সালাত বাদ দিয়ে হলেও তাকে সাহায্য করতে হবে। 4 নম্বর, যে ব্যক্তি তার ক্রোধ সংবরণ করবে, আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবেন। আমাদেরও দোষ ত্রুটি গোপন রাখার চেষ্টা করে যেতে হবে। 5, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে গিয়ে তার কোনো প্রয়োজন মিটিয়ে দিবে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক তার পুলসরাতের উপরে পাকে দৃঢ় রাখবেন। আর 6 নম্বর, সিরকা যেমন মধুকে বিনষ্ট করে, মন্দ আচরণ তেমনি সমস্ত সৎকর্মকে বিনষ্ট করে দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ রসুলের এই 6টি বাণী মেনে চলার তৌফিক দান করেন। আমিন।